আছে, আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয়। তার মানে বেনামাজিকে আল্লাহ তাআলা বান্দাই গণার ধরেন। ধুর তুই পাগল, ফালতু কথা করবেন, তুই 800 ভাত খাইতি ভাত খাবে না, 800 দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবে, এটা নাফরমান। 800 পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি, খাইবি, ঘুমাইবি, যৌন চাহিদা পূরণ করবা, খালাস, এরই নাম জিন্দিগি। এই তো জানোয়ারের জিন্দিগি। এক জানোয়ারও গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় না? তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয়? পূরণ। তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না, বেনামাজি মানুষ না। বেনামাজি চতুষ্পদ জন্তু, শুধু এ দুইটা ঠ্যাং কম, এতটুকুই তফাৎ। মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান, যার কপালে সেজদা নাই সে রাজিম, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত। তিনটাই কোরআন শরীফ থেকে বলছে। আল্লাহ তাআলা ইবলিসকে তিনটা কথা বলছে। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না, এর আগে ইবলিস শয়তান ছিল না, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ আল্লাহ বলছে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে তুমি আজকের থেকে ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য সেজদাবিহীন নাফরমানের উপরে আল্লাহর লানত। কতক্ষণ? প্রতিদিন 2 ঘন্টা। কথা বলেন না? 24 ঘন্টা নাফরমান, তোর উপরে আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে। ওই নাফরমান সুখ মিলবে না, বাতের থালায় সুখ না, সোফার খাট পালঙে সুখ মিলে না, দালান বিল্ডিং এ সুখ মিলে না, মোবাইলের ওই নর্তকীর ছবি আর নারীর ছবিতে সুখ নাই। কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না। বেঈমান কখনোই সুখ হয় না, কোন সুখ নেই। অতৃপ্ত নোনা জলে তৃষ্ণা মেটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন, কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলতে পারবে না। সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না, সে আরো দেখতে চাইবে। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের 60 বছর পার হয়ে যায়, এক পুরুষের 70 বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে। কারণ হালাল যে। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্ত। এক সাগর মদ পান করলেও এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, হারামখোরের তৃপ্তি হয় না। এক সাগর মদও যদি খায় এই হারামখোরের কোনো তৃপ্তি নেই। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবেন। লোনা জলে তৃষ্ণা মেটে না, কি কইছি কোন? হ্যাঁ ঠিক। গুনায় কি আসে না? তৃপ্তি আসে। তৃপ্তি আসে না। কোন নাফরমান, সুদখোর, এই কিস্তিখোর, হারামখোর, এগুলো একটাও সুখে না। দুনিয়া তারে রাক্ষসের মতো কামড়াইয়া খায়, তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায়, থেকে যায়। দুনিয়া দুনিয়া আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না
মুখ ভরবে না, লাইয়ামলা আফাহু, তার মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি মারা পর্যন্ত, কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া, তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম, গুনাহ তৃপ্তি দেয় না। সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি, মোবাইলের এই নাচ গান, এটা কশ্চিন কালেও সুখ দিবে না। বেপর্দা নারী একটাও সুখে নেই। দেখেন বেডিরে জিগান যে আপনি যে সাজলেন বাইর হইলেন, কতজন বেড়ই দেখলে আপনি তৃপ্তি হবে, আপনি একটা হিসাব দেন। সে বলতে পারবে না। এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না, স্বস্তি পায় না। কোন গুনাহ আমি করি আর আপনি করেন, কোন গুনাহ কাউকে সুখ দেয়, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না বাপ, এটা বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে বুঝাইতে চাইলাম, তাতফিফ, আল্লাহর হক বান্দার হক, এক্ষেত্রে ঘাটতি করা, এটার জন্য জাহান্নাম। তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম, নামাজ যে পড়ে তার কথা বলছিলাম, বেনামাজি হিসাবে নাই, ওই ফালতুরে কোনো গণাতে ধরে নাকি। ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি, ওটা খায় দায় ঘুমায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, বাকি মনে রাখো তুমি কিন্তু পাপী। কথাবার্তা পরে হবে, ফিডা টাঙ্গাইয়া ফিটমু আমি আল্লাহ। তুমি কি মনে করছো? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআন শরীফে আছে নাফরমান, আল্লাহ বলে নাফরমান মনে রাখিস, হাসরের ময়দানে আমি তোকে যেই আযাব দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই। এই আয়াতের অর্থ আপনি দেখে নিন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে, আমার ফেরেশতারা এমন শক্ত বাধা বেঈমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই। তুই আমার কি ভাবছো বান্দা? তুমি আমারে মনে করছো রহমান, রাহিম, গফফার, গফুর, এগুলোই শুধু শুনছো না? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, এগুলো শুনো নাই? আমার যে আরো নাম আছে এটি শুনো নাই? আমি যে কঠিন শাস্তিদাতা, আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী, আমি যে খুব দ্রুত হিসাবকারী, এগুলো শুনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত, এটা শুনো নাই? এটা জরুরি, এটা বোঝা জরুরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বান্দা তুমি ভুল কইরো না, দুনিয়া খাও, আমি বাধা দেব না। দুনিয়া আমি নাফরমান পাপী, আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই। ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন, অল্প একটু, একটু আগায় বসেন, একটু ওই ছেলেরা বসুক, অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ, এখন হেরা আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করে। বা আসেন সবাই আগায় আসেন, তাকাইবেন না, আপনি আগাইলে ওইটা আপনি কীর্তেন পিছু মনে করেন কেউ বসছেন, আপনার কইছি আর কি, আপনি আসেন, আগায় আসেন। মাশাআল্লাহ। তাইলে বাপ, এখানে উদ্দেশ্য হইল আমার বলা, নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাতফিফ যদি করে, তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে, তার জন্য জাহান্নাম। তার মানে কি? তার মানে হলো তাফসীরে স্পষ্ট আছে, নামাজের মধ্যে যা কিছু করতে হয়, নামাজের তিলাওয়াত, নামাজের তাসবিহাত, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, এগুলোর মধ্যেও যে কমতি করে, ঘাটতি, তা সেও মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। বুঝছেন নি আমার কথাটা?
রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা। এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন? আমি দেখছি। সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, দুইটা সেজদা। কার লগে বাটফারি করেন? সিটারি যে কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে, মনে 1 মিনিটও লাগছে না। যে কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন। চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি পাওয়া। কি মেশিন লাগাইলেন বলেন? আশ্চর্য। 100 দানার তাসবিহ 1 মিনিটে শেষ, পুরো এলো মেশিন। আল্লাহ কি ফাইজলামি এগুলো? এটা মস্কারি না, এটা তামাশা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায়। এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নত মোতাবেক যতটুকু সেজদা এটুকুও দিবেন না। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনে শেষ করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে একটা কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন, যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ, ইমানদারের নামাজ না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট, কোরআন শরীফে আছে মুনাফিকের প্রথম চিহ্ন। মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের 1 নম্বর চিহ্ন কি? কোরআনে বলছে, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কাকে বলে? আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে। নামাজ পড়ে না এটা না, আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই, তে কিচ্ছুই না, তে ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা প্লাস্টিক, এটা বাদ, আগেই বাদ। তারে নিয়ে কোনো কথা নাই, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, বেনামাজির কোনো তুলনা নাই, এটা জানেন? মানে এই কথাটা বুঝছেন নি? এর অর্থ কি? বেনামাজির কোনো তুলনা নাই মানে কি? মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য বেনামাজির কোনো তুলনা নাই। তারা ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে। মহান আল্লাহ কি কারণে আমার সাথে তারা তুলনা দিল কি লেগে? যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা, কেরাত, দোয়া, কালাম, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক করতে হবে। আপনার সূরা কেরাত আজীবন অশুদ্ধ, আমনে নামাজ পড়েন, মানসে না কয় আমনে নামাজ পড়েন, আমনে না বলেন আমনে নামাজ পড়েন, আখিরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না। বুঝেন নাই আমার কথা? হবে না তো নামাজ। আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন, জি না, এটা এমন কোনো মূলনীতি নাই যে হুজুর আমি স্কুলে, আমরা জেনারেল শিক্ষিত, অতএব আমাদের সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে। এই ফয়সালা কোথায়? এই রেজুলেশন হয়েছে কোন জায়গা? জাতিসংঘে। তাহলে এই সিদ্ধান্ত দিল কে? কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে
অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই, মূর্খ মানুষ। তো আপনি কি মূর্খ? আপনি সরু সরে আনা লেখতারেন না, দুনিয়া চিনেন না কোনটা, বাতের থালাও চিনেন, রুটির থালাও চিনেন, মাছও চিনেন, গোশতও চিনেন, বেড়াও চিনেন, বেড়িও চিনেন, রাতও চিনেন, দিনও চিনেন, হাসিও চিনেন, কান্নাও চিনেন, বিএসও বোঝেন, সিএসও বোঝেন, আরএসও বোঝেন, খতিয়ানও বোঝেন, কোনান দিয়া কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন, 14 গোষ্ঠীর সব বোঝেন, শুধু আখিরাত বোঝেন না। হ্যাঁ, কি বুঝাইতে চান আপনি? আখিরাত বোঝেন না, আপনি নামাজ বোঝেন না, আপনি আল্লাহর কোরআন বোঝেন না। কেন বুঝলেন না? আপনি বোঝেন না কোনটা? বাপ, হাত জোর করে অনুরোধ, দিন শিখতেই হবে আপনাকে। সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না, কথা বোঝেন নাই, কিন্তু চলনসই আখিরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা, এতটুকু সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, হজ, যাকাত ঠিক করা, এটা জরুরি। এখানে খামখেয়ালি করলে তো আপনি ইউনিভার্সিটি পড়েন, কোনো আপত্তি নেই, একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক, কোনো মানা নাই। তো আল্লাহর কোরআন পড়তে পারো না কেন? 16 বছরে মুসলমান সন্তান কিংবা বাপ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা? কি নাফরমান ওই বাপ, কি নাফরমান ওই সন্তান, যে বাপেরও কোনোদিন মনে পড়লো না আমি সন্তান, আমার মুসলমান, 16টা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম, অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না। এই সন্তানও বলল না একটাবার আমারে আপনি কি ফরাইলেন বাপ, আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না? বলেন, বলেন আমার কথা, ইনসাফ করে জবাব দেন, বিবেককে প্রশ্ন করেন। এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে, আপনারা ভাইবেন না। আপনাদের এক সহজ হিসাব, আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন? আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার? আপনার দরকার না থাকুক, আর শাজিমের মালিকের দরকার, আসমানওয়ালার দরকার দেখে বানাইছে। যিনি তৌফিক দিছে তিনি বুঝাই তৌফিক দিছে। অতএব এটা জরুরি বিষয়, আগামীর দিন, আগামীর ইসলামের জন্য, আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরোধ, হাতের নাগালে মাদ্রাসা, হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা, এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান, আল্লাহর কসম আপনি আগের আমলের মানুষের চাইতে ফিডা বেশি খাবেন। আমার কথাটা আগে 10 গ্রাম মিল্লা হয়তো 100 মাইল দূরে মাদ্রাসা ছিল, সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না, যাইতারি নাই। এখন কি কইবেন? এখন কি বলবেন? এই রাস্তার থেকে ওই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা, রাস্তার দোনো পাশে, এখন আপনি কি বলবেন? এখন কোন যুক্তিতে এই 10 হাত পর্যন্ত গিয়েও 10টা সূরা ঠিক করতে পারলেন না? বলেন ভাই, কোনো জবাব দিতে পারে? আমরা বলি না স্কুল ছেড়ে দাও, বলি না কলেজ ছেড়ে দাও, একটু সময় বাইর করো, শুক্রবারে একটু সময় দাও, শনিবারে একটু সময় দাও, একটু সময় হোক না। আল্লাহর কোরআন সহজ, আল্লাহর কোরআন সহজ। আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন? আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? রাসূল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে? এই বাপ, কার হাতে তুলে দিয়ে গেলেন তারে? কার হাতে? আপনি তো কবরে চলে যাবেন, আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন? আগামীর পৃথিবী ঈমান আর কুফরের পৃথিবী। মনে রাখে, এই বাংলাদেশের শুধু 2-4টা দল নিয়ে হিসাব করলে হবে না। গ্লোবালাইজেশন, এখন পৃথিবী, এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন, একরকম হিসাব। এটার এই বিশ্বায়ন বলে, গ্লোবালাইজেশন বলে, অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্বগ্রাম। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বগ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম, সারা পৃথিবী ফরিদপুর। তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায়, তাকানো যায়। এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে
সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে। বিশ্বাস করেন, এটা বিশ্বাস করেন। এই যে 8ই ডিসেম্বর সিরিয়াতে 54 বছরের স্বৈর শাসন বাথফুত মিল্লা, সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ, সেইখানে স্বৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ 54টা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে। যেই জালেম বাশার আল আসাদ অয় গাট্টি গুট্টি লইয়া ভাগছে, পলাইছে। এই 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, জানেন আপনারা? 2 উইকেট পড়ছে এই বছর। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। আরো উইকেট পড়বে, আরো উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এই বছর বোলিং ভালো হয়েছে, এবছর বোলিং কড়া বোলিং হয়েছে। হ্যাঁ, কড়া বোলিং হয়েছে। 2 উইকেট পড়ে গেছে। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা, সেও পড়া যাবে ইনশাআল্লাহ। ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান। ওই সমস্ত ভারত, ওদের ওই সমস্ত ফালতু কথা, 130 কোটি না বেটা, তারা বেঈমান 230 কোটির ভয় দেখায়া ইমানদারকে এক চুলো সরাইতে পারবে না ইনশাআল্লাহ। 56,000 বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোঁটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা 130 কোটি ভয় পাই না, কি বলেন? ভয় পাই না আমরা। আমাদের একজন। আরে তোর 130 কোটি তুই রাখ বেঈমান, আমাদের একজন। আগেও ছিল একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। তিনি কে? 130 কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান, তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, হাতের আব্বার পেঁয়াজ, মোদির আব্বার পেঁয়াজ। হ্যাঁ, তোর বাপের পেঁয়াজ বেঈমান। আলু দিবি না, পেঁয়াজ দিবি না, তোর বাপে খাওয়ায় পেঁয়াজ, তোর তার বাবার পেঁয়াজ না এগুলা। তাদেরকে 130 কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। তোদের কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায়, তিনি আমার আল্লাহ না? তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে দমক দেস। এই বেকুব মন্ডাসায় গিয়া কই নাই, বলে কি এগুলো? এজন্য বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, চারিদিকে নওজোয়ান, ইমানের বিজয়, কালেমার বিজয় ইনশাআল্লাহ। বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জমিনেও হকের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, আমি থাকি বা না থাকি, এটা কোনো দেখার বিষয়, এটা কোনো দেখার বিষয়। এজন্য আমার এতটুকুই কথা। এই সূরা তাতফিফের কারণে আমি বললাম, আল্লাহর হক, বান্দার হক, এক মুমিন হিসেবে ঘাটতি না করা। নামাজ পড়েন, কোরআন পড়েন, নিজেও দিন শিখেন। 90 বছর হোক আর 900 বছর বয়স হোক, আর কোলের বাচ্চা, ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। জেনারেল লাইনে পড়ায়েন, কোনো অসুবিধা নেই। আমরাও পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে কোনো অসুবিধা নেই, আপনি পড়েন। আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি। অতএব কোনো মানা নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন? আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে দ্বীন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আরে ফায়দা আছে। আমি বললাম, এক যুবক আমারে কিছুদিন আগে বলছে যে হুজুর, আমি সেই যুবক যে গত 5-7 বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে, সন্তানকে দ্বীন শেখাবো। আল্লাহ তাআলা, আমি বিয়েও করছি, আল্লাহ আমারে সন্তানও দিছে, এখন পাক্কা নিয়ত করলাম মাদ্রাসায় পড়াবো। এই জন্য বললে ভালো, আল্লাহ হায়াত দিলেই তো, আল্লাহ সন্তান দিলেই তো পড়ানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি শুধু এই 1 মিনিটে তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা নেককার,
যারা আল্লাহ তাআলার ফরমাবরদার সৎকর্মশীল অনুগত বান্দা, আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। এদিক দিয়ে ওঠে, এদিক দিয়ে আসেন, ইব্রাহিম জায়গা দাও। এরপরে আল্লাহ তাআলা বলে একটু দেখেন, আল্লাহ তাআলা বলে যারা নেককার আমার হুকুমের অনুগত তারা চির সুখের নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানদুরুন, এই কথাটা দেখেন, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে তিন জিনিস। এক, তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবে জান্নাতি বান্দা। তাহলে এটা কদ্দুর 10 হাত বাই 10 হাত, ঠিক না? জান্নাত এত বড় হইলে বেটা দেখবো কেমনে? অথচ জান্নাত সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর, এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য সচক্ষে দেখবে জান্নাতের সিংহাসনে বসে। 3, আল্লাহু আকবার, 3, জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলে বন্ধু 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, সজীবতা এবং একেবারে চির আনন্দ 24 ঘন্টাই দেখতে পাবেন। কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি নাই। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, পানির বোতলটা কই? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে, না খাবো না, আমি এটা জিনিস দেখাবো। আল্লাহ তাআলা বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে শরাব, জান্নাতের পানীয় পান করানো হবে, তবে সেটা হবে মাখতুম, মোহরাঙ্কিত, সিল মারা। মানে হইল এক বোতল পানি, এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না, তো আমরা 3 জনে মিল্লা খাইলাম, আমি এদ্দুর, আপনি এদ্দুর, আপনি এদ্দুর, এইটা বুঝেন নাই তো? এটাও আপ্যায়ন, অসুবিধা নাই, 1 বোতল 3 জনে খাইলাম, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরকম 1 বোতল 3 জনে খাইবে এমন না, প্রতি বোতল ইনটেক, আলাদা 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 আলাদা। মাখতুম অর্থ হইল প্রত্যেকটা সিল মারা, প্রত্যেকটা সিল গালা লাগানো, প্রত্যেকটা মোহরাঙ্কিত, প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে। খিতামুহু মিস্ক, আর প্রতিটা মোহর, প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এমন প্রিয় পানীয়, এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকব। সর্বশেষ কথা হলো, এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা, অতএব আমি তোমাদেরকে বলছি তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা। কিসের জন্য? প্রতিযোগিতা, কারাকারি, আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত। প্রিয় বন্ধু, বাপ ভাই, শেষ কথা এটাই মনে রাখবেন, এই পৃথিবী নিয়ে যারা কারাকারি করে, প্রতিযোগিতা করে, তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে বড় আশ্চর্য কথা, বলছে হে দুনিয়াবাসী, দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো, যদি ফার্স্ট হও তাইলেও মরে যাইবা, যদি লাস্ট হও তাইলেও মরে যাবে। বুঝেন নাই কথা? দুনিয়ার প্রতিযোগিতায় জিতে গেলেও মৃত্যু হবে, হাইরা গেলেও মৃত্যু হবে, তার লাভ হইল কি? লাভ হইল কি? এটা তো শেষই হয়ে যাবে, এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত, কারণ সেইটা কোনোদিন তোমার থেকে শেষ হবে না, তোমারও সেখান থেকে কোনোদিন বের করা হবে না। না জান্নাত শেষ হবে, না তোমার মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই ইকরা, ফরিদপুর ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সন্তানদেরকে ভর্তি করায়েন, দ্বীন শিখায়েন, আশপাশের সবগুলো মাদ্রাসাকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে আরো ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই, বড় ভাই হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবায়দী
দামাত বারাকাতুহুম, তিনি বয়ান করবেন, অনেক সুন্দর বয়ান করে। এবং ঢাকা থেকে একজন অত্যন্ত তরুণ তেজস্বী চমৎকার বয়ান করে একজন আলেম, হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি, তিনি অনেক সুন্দর, হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব ওনার মতো অনেকটা বয়ান করে, খুব সুন্দর তার কথা, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক রেফারেন্স ভিত্তিক বয়ান করে। আমি এবং এই মাওলানা একই মসজিদে, ঢাকা খতিব, এক মসজিদে জুমা পড়াই, তার মানে অর্ধেক অর্ধেক করে, হ্যাঁ অর্ধেক অর্ধেক করে, মানে একদিনে অর্ধেক না, এক মাসে অর্ধেক অর্ধেক। অর্থাৎ আমি 2 জুমা পড়াই ওই মসজিদে, এই মাওলানা সাহেবও 2 জুমা পড়ায়। প্রথম 2 জুমা এই মাওলানা পড়ায়, তৃতীয় এবং চতুর্থ জুমা আমি জুমা পড়াই। একই মসজিদের খতিব আমরা 2 জন। আর আমি কুমিল্লা শাসনগাছার ওইখানে 2 জুমা পড়াই। এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না, কেউ তোমারে মনে রাখতো না। তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দে লইয়া কান্দনের, কারো হাতে সময়। বাফেরে দুপুরবেলা জানাজা দিছে, আসরের পরে বাফের জানাজা হয়েছে, কত কান্দা কানছে জিফুতে। এশার নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে, এর ওই পেট ভরে ভাত খায়। এরা দেখলাম দুপুরে কান্দে অন ভাত খায়, আরো গোস্ত লয়, আরো ফার্মের মুরগা লয়, তেলাপিয়া মাছ লয়, ডাল লয়। বা কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কানলেন, বুঝেন? অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেলে হইতো না, ঠিক আছে কাঁদছি তো কাঁদছি। অর্থাৎ দুনিয়া থেমে থাকে না, কারো জন্যই কি থাকে না, থেমে থাকে। এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই, আখিরাতের ফিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনেও রাখে না, কারো জন্য থামেও না, কারো জন্য থাকে। আমি 2 দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে, বইটা লাইছে একদম। কি কষ্টে ভাঙ্গা সুইডাইটারে বাইর করছে ড্রাইভারটা, কিন্তু 10 মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই, সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে, কারো হাতে সময় নাই। জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে, সেই গাড়িটা চলন্ত চলতেছিল, এই অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। তাহলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই রে দোস্ত, কারো হাতে সময়, কারো হাতে সময়। দিন শেষে রাত শেষে একাকী ভাইবা দেখেন, আমি একাই, আমার সুখে আমি, আমার দুঃখ আমি, আমার আনন্দ আমি, আমার বেদনা আমি। ঠিক একদিন কবরে আমি একাই, একদিন হাসরের ময়দানে আমি একাই, একদিন ফুলসিরাতের গোড়ায় আমি একাই, একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন, একজন। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন। আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো, আমি আল্লাহ শুনাবো। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, যদিও তোমরা ভুলে গেছো। আমার মনে নাই, আপনারও মনে নাই। 2024 সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি গুনে গুনে রেখেছি। আল্লাহ তাআলার কাছে হিসাব আছে তো, ফেরেশতার কাছে হিসাব আছে তো, আমল নামায় লেখা আছে তো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো, জমিন সাক্ষী আছে তো। এত কিছু ফাঁকি দিবেন কেমন? জমিনকে ফাঁকি দিবেন কেন? এই দেহকে ফাঁকি দিবেন কেন? ফেরেশতার আমল নামার খাতা ফাঁকি দিবেন কেন? ফেরেশতার স্মৃতিতে উনি মুখস্থ বলবে, সেটা ফাঁকি দিবেন কেন? আল্লাহর নজর ফাঁকি দিবেন কেমনে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলে তুমি জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম
ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি, সারাক্ষণ দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলে, আমার চোখে কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি ঘুমাও যাই না, তন্দ্রাও যাই না, আমি জিমাইও না, আমি ঘুমাইও না। ওমা মাসসানা মিল লুগুব। কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না। আল হাইয়ুল কাইয়ুম। সর্বদাই আমি জীবিত আছি, সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায়। এই জন্য চলেন, আমার কথা এটাই, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, আত্ম উপলব্ধি, নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি, এই সমাজের কে কি করছে সব বাদ দেন, আমি চলেন একা একা ভাবি আমি কি করছি। এই মজলিসের ফিকির এটা, এই মজলিসের ইচ্ছা হলো কি এইটা, ইসলাহি মজলিসের মূল চেতনাই এটা। আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি, নিজের উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন, ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো? কথা বলেন না কেন? হাসরের ময়দানে টিকবো তো? তাইলে তো এটা বদলান, নিজেকে সুন্দর করেন, নিজেকে পরিবর্তন করেন। কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না। দেশে থাইকা পারে না, বিদেশ গেছে, বিদেশ গিয়া কুলাইতারে না, আবার দেশে আসছে। এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে। কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি, তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে, যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে। তো আখিরাতের কোনো টার্গেট নাই, পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই। সারা বছর বুঝি মানুষ এক তালে, যার কোরআন শরীফ অশুদ্ধ, আমনে বুঝি এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন, এটাই জীবন, এটাই জিন্দেগি মিয়া। এটা কি? যার সূরা কেরাত অশুদ্ধ, আমনে বুঝি সারা জীবনে এভাবে সূরা কেরাত অশুদ্ধ, এটা এভাবেই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। কথা বলেন না তো? যিনি সুদ খান তো 30 বছর শুধু সুদে খাইবেন, কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুনাহ। যার স্ত্রী আজকে 20 বছর বেপর্দা, তো এ বেডির কি কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত? এই জীবন। আপনার যেই ছেলেটা 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই সন্তানরা, ছেলেরা, বাবারা বলো, বাপ বলো, এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে। খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন, ওরা নিকৃষ্ট মানুষ, ওরা নিকৃষ্ট প্রজন্ম, ওরা অসভ্য মানুষ, ওরা মন্দ লোক, ওরা বদ লোক। কোরআন শরীফের আয়াত, আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান, সুন্নাহর বিধান। এত কিছু আমি দাঁড়দারি না, আমার দরকার হলো আমার মনে যা চায় তা। চুল আমার মন মতো, জামা আমার মন মতো, কাপড় আমার মন মতো, আমার আয় রোজগার, আমার ব্যবসা, আমার বাজার, আমার সব আমার মন মতো, আমার যা মন চায় তা। দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল যে অনেক মুসল্লি আপনারা, আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, হুজুররে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানায় নিছেন যে এটা বলা যাবে, এটা বলা যাবে না। ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাই। পৃথিবীতে বলা যাবে না, পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই। এটা হতেই পারে না। রাজনীতির কথা বলা যাবে না, 1 কোটি বার বলা যাবে, 1 কোটি বার বলা যাবে, 100 বার
বারবার বলতে হবে একসাথে। রাজনীতিবিদও আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে। ওরেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার, ওরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার। এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে, কথা বলে না কেন? মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে। তো তার লাগিয়া কোনো দিক নির্দেশনা নাই, তার কোনো শরীয়ত নাই, তার কোনো হালাল হারাম নাই। তো এটা হুজুরে কইতো না, তো কেডা কইবে? এটা আমেরিকার প্রেসিডেন্টে কইব নাকি? তো বলবে না কেন? বলবে না কেন? বলবে না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা কথা সুন্দর বলে যে, হে মুসলমান, মনে রাখেন আপনি যেখানে ভোট দিছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই, আপনি মনে করছেন আপনার ভোটটা পচা গেছে। হুজুর বলে না, দিনদার ইমানদার আল্লাহ ভীরুকে যদি আপনি এই রায়টা দিছেন, হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ঈমান ঠিক হয়ে গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে। যে মামুলি বিষয় না, ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে। এটাই ইসলাম, এটাই পূর্ণাঙ্গ, এটাই কমপ্লিট কোড অফ লাইফ, এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান। অতএব আপনারা সকল বিষয়ে ওলামায়ে কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াত্তাবাউশ শাহওয়াত, মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে না, ঘরেও না, সমাজেও না, রাষ্ট্রেও না, দেশেও না, রাজনীতিতেও না, বাজারেও না, ব্যবসাতেও না। মুমিন চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুপাতে। ফাসাউফা ইয়ালকাউ